আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আজকে 30তম দিন। আজকের পুরো আয়োজনে থাকবে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি। প্রথম যে ধারাটি এটি দেখেন, 7-এর পরে 10 হয়েছে মানে হচ্ছে এখানে 3 বেড়েছে। তারপরে 10 থেকে 16 6 বেড়েছে, 16 থেকে 28 12 বেড়েছে, 28 থেকে 52 24 বেড়েছে। তাহলে বুঝাই যাচ্ছে 3, 6, 12, 24 পরের সংখ্যাটা হবে 48 বাড়বে। তাহলে 52 আর 48 যোগ করলে হবে 100। 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? এখানে দেখেন 40 মিনিট এবং 1 ঘন্টা, তাহলে কত হয়? 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, আর বলা আছে 1 ঘন্টা 40 মিনিট, 60 আর 40 হচ্ছে 100 মিনিট। আর 5 ঘন্টায় তাহলে কত হয়? প্রতি ঘন্টায় হচ্ছে 60 মিনিট, 60 ইন্টু 5 সমান সমান হয় 300 মিনিট। তাহলে 300 দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার কত অংশ সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 3/1 অংশ। একটু খেয়াল করুন ধারাটা, যে 1 থেকে 3 হয়েছে মানে হচ্ছে বেড়েছে হচ্ছে 2, 3 থেকে 6 3 বেড়েছে, তারপরে হচ্ছে 4 বেড়েছে, তারপরে হচ্ছে 5 বেড়েছে। তাহলে বুঝাই যাচ্ছে এখন বাড়বে হচ্ছে 6। তাহলে 15 আর 6 যোগ করলে হবে 21। তাহলে এই প্রশ্নটা একটু সিম্পলি চিন্তা করুন, যে 1 থেকে 5 অর্থাৎ এখানে বেড়েছে হচ্ছে 4, 5 থেকে 13 বেড়েছে হচ্ছে 8, 4 থেকে ডবল হলো 8। তারপরে দেখেন 13 থেকে 29 মানে 8-এর দ্বিগুণ 16 বেড়েছে। তারপরে 29 থেকে 61 বেড়েছে হচ্ছে, মানে 29 থেকে 61 16-র দ্বিগুণ বেড়েছে 32। তাহলে দেখেন বুঝাই যাচ্ছে 4, 8, 16, 32 পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটা হবে ডবল বাড়বে, মানে 64 বাড়বে। 64 আর 61 যখন আপনি যোগ করবেন তখন উত্তর পেয়ে যাবেন 125। এই ধারাটার দিকে একটু লক্ষ্য করুন যে কি হতে পারে। যেমন প্রথম দুইটা যোগ করলে তৃতীয়টার মানে যোগফল হয়। যেমন আমি 1 আর 3 যোগ করলে হয় 4, 3 আর 4 যোগ করলে হয় 7, 7 4-এ হয় 11, 11 আর হচ্ছে 7-এ হয় 18। এখন তাহলে বুঝাই যাচ্ছে 11 আর 18 যোগ করলে হবে 29। কমটির পরবর্তী ধারা হচ্ছে 29। 60টি সংখ্যার গড় 40, তাহলে 60টি সংখ্যার যোগফল বা সমষ্টি কত? 40 ইন্টু 7, 4 7 28 মানে হচ্ছে 280। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, আর সংখ্যা 3টির গড় হচ্ছে 21। গড় যদি 21 হয় তাহলে 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে, গুণ করে দিলে বের হয়ে যাবে 63। তাহলে 280 আর 63 যোগ করলে যা হয় তা হচ্ছে 10টি সংখ্যার সমষ্টি। তাহলে যোগ করলে হয় 3, 8 6 14, 4 হাতে আছে 1 মানে 343। চাওয়া হয়েছে সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত। তাহলে এটা আমরা 10 দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যদি একটা দশমিক বসায় দেই তাহলে হবে 34.3। দেখেন অপশনগুলোর দিকে তাকালে 34.3 কিন্তু এখানে নেই, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু নেই। এরকম প্রশ্ন যদি কোনো পরীক্ষায় আসে তাহলে অবশ্যই এরকম প্রশ্ন আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এর আশেপাশেও কোনো ধরনের সঠিক উত্তর নেই। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে? অনেকের এই সূত্রটা মুখস্থ, অনেকে মনে রাখতে পারেন যে 4 4 2 2 322 321। এই হিসেবটা হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে ওই সংখ্যা অথবা 1 দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4 আর 4 হচ্ছে টোটাল 8টি। উত্তর হবে 8টি। আর সেই মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? যেমন দেখেন 2 3 5 7 11 13, তারপর হচ্ছে 17 19, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা অথবা 1 দিয়ে শুধুমাত্র ভাগ করা যায়, তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এরকম প্রশ্নের ক্ষেত্রে আপনি একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে 11m মাইনাস 60 আওয়ার ডিভাইডেড বাই 2। এখানে m বলতে বোঝায় মিনিট, এখানে মিনিট কত আছে? 15 মিনিট। তাহলে আমি লিখতে পারি 15 ইন্টু 11 মাইনাস 60h, h মানে হচ্ছে আওয়ার, এখানে বলা আছে 2টা মানে 2 ঘন্টা। তাহলে দেখেন 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে দেখেন, 15 ইন্টু 11 মানে হচ্ছে 165, আর 60 2 গুণে হচ্ছে 120 ডিভাইডেড বাই 2। তাহলে আমার থাকলো হচ্ছে 45/2। কিন্তু এরকম কিন্তু কোনো অপশন নেই, তাহলে আমার যেটা করতে হবে এভাবে সাজাতে হবে 22। আচ্ছা, আমি যদি এভাবে সাজাই তাহলে 22 দুগুণে 44 আর 1 যোগ করলে হচ্ছে 45/2। যেহেতু ডিগ্রিতে বলা আছে অবশ্যই এখানে ডিগ্রি চিহ্ন দিতে হবে, তাই উত্তর হবে খ। এরকম একটা প্রশ্ন যে সবাই হয়তোবা দেখেছেন, আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি প্রত্যেকে 2 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো? আমার কক্ষে মানে হচ্ছে আমি নিজে। আচ্ছা, যোগ এক বৃদ্ধ দম্পতি, বৃদ্ধ দম্পতি মানে হচ্ছে 2 জন, তাদের সাথে 2 দম্পতি, তাদের সাথে 2 দম্পতি মানে হচ্ছে 4 জন, প্রত্যেকে 2 জন করে সন্তান, 2 জন করে সন্তান 2 দম্পতি মানে হচ্ছে আরো 4 জন। তাহলে আমার রুমে এখন কত আছে? 4 4 8 2 10 আর হচ্ছে 11। তাহলে আমার রুমে এখন বর্তমানে আছে 11 জন। উত্তর হবে 11। 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ। তাহলে তার জন্মদিন কোন তারিখে? এই ক্ষেত্রে একটি শর্টকাট ট্রিক মনে রাখবেন। ওই ট্রিক্সটা হলো, আজ যেহেতু 23 তারিখ আর 17 দিন আগে বলেছিল, তাহলে 23 থেকে আমরা 17 বাদ দিব, থাকবে হচ্ছে 6। এর সাথে যেহেতু বলা হয়েছে আগামীকাল, তাহলে একদিন যোগ করে দিব, উত্তর বের হয়ে যাবে 7 দিন। অর্থাৎ আজকে হচ্ছে 7 তারিখ। এরকম একটা প্রশ্ন ম্যান্ডেটরিলি থাকে, যেমন দেখেন এটা আমরা যদি বের করি, 64 আর 8 এর সাথে সম্পর্ক কি? 8 8 64, তাহলে হচ্ছে আমার এখানে পেলাম হচ্ছে 8 ভাগ করে, তারপরে হচ্ছে 7 আর 7 যদি গুণ করি তাহলে 7 7 49, তাহলে ভাগ করে পাইলাম হচ্ছে আমি 7। আচ্ছা, এখানে 1 দিয়ে তাহলে কি বোঝানো হচ্ছে? আমি 8 থেকে যদি 7 বাদ দিই তাহলে আমি পাই 1। ঠিক সেম দেখেন 6 গুণ 6 হচ্ছে 36, তাহলে আমি পেলাম ভাগ করে 6। 5 গুণ 5 সমান হচ্ছে 25, তাহলে আমি পাইলাম হচ্ছে 25। দুইটা বাদ দিলে আমি পাই হচ্ছে 1, সেই 1 হচ্ছে এটা। আচ্ছা, ঠিক একইভাবে তাহলে আমার মিলাতে হবে, যেমন 7 আর 8 যদি আমি গুণ করি তাহলে 7 8 56, তাহলে আমি পেলাম ভাগ করে 8। 6 6 36, আমি পেলাম হচ্ছে ভাগ করে 6। তাহলে এটা যদি আমি মাইনাস করি তাহলে আমি পাবো হচ্ছে কত? 2। তাহলে আমার উত্তর হবে এখানে এই প্রশ্নবোধক স্থানে বসবে 2। 20 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? এখন দেখেন যে ছোট অংশ বড় অংশের 2/3, তাহলে বড় অংশ বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3x। আর তাহলে ছোট অংশটা কি? 2 গুণ, 2/3 যেহেতু 2 গুণ 2x। আর ছোট অংশটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ বড় যে অংশটা আছে 3 গুণ, সেটার 2/3, 2/3 এখানে কিন্তু বলাই আছে 2/3। অর্থাৎ তাহলে আমি এই 3 যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কিন্তু এখানে 2। অর্থাৎ বড় অংশটা হচ্ছে 3x আমি যদি ধরি, আর ছোট অংশটা যদি 2x ধরি, আর দুইটার যোগফল হচ্ছে 20 ফুট, তাহলে 3x
প্লাস 2x সমান সমান হচ্ছে 20 ফুট। তাহলে 3x আর 2x যোগ করলে হচ্ছে 5x সমান সমান 20 ফুট, আর x সমান সমান 4। তাহলে চাওয়া হয়েছে ছোট অংশের দৈর্ঘ্য কত। ছোট যেহেতু 2x, তাহলে x এর মান পেয়েছি আমরা 4। তাহলে 2x ইজ ইকুয়াল 2 ইন্টু 4, তাহলে ছোট অংশ হচ্ছে 8 ফুট। উত্তর হচ্ছে 8 ফুট। যদি এরকম কোনো প্রশ্ন আসে যে নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানেও x বসিয়ে দিবেন, এখানে হচ্ছে x বসিয়ে দিবেন। আর গুণ করলে যেটা হয়, x আর x সমান সমান হচ্ছে x স্কোয়ার। আর 7 এবং 343 যদি আপনি গুণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 2401। আর যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আপনি যদি x স্কোয়ার আর হচ্ছে 49 কে আপনি x মানে স্কোয়ার করেন, তাহলে আপনি স্কোয়ারে বাদ দিলে x এর মান পেয়ে যাবেন হচ্ছে 49, আর 49ই হচ্ছে এর উত্তর। এই সিরিজটা দেখে একটু আগে ভাবুন যে আসলে কি হতে পারে। আচ্ছা, আপনি 1 কে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে আপনি পরের সংখ্যাটা পাবেন। তারপরে 2 কে যদি আপনি 4 দিয়ে গুণ করেন, প্রথমে আমি গুণ করলাম হচ্ছে 2 দিয়ে, তারপরে এই 2 কে আমি 4 দিয়ে গুণ করলাম, আমি পরের সংখ্যাটা পেলাম। তারপরে 8 কে আমি 6 দিয়ে গুণ করলাম, 2 4 6, 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 48। আচ্ছা, এই 48 কে আমি তারপরে কত দিয়ে গুণ করব? 2 4 6 8 দিয়ে গুণ করব। 48 কে 8 দিয়ে গুণ করলে আপনি পাবেন 383। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে 8 এর পরে আসবে 10, অর্থাৎ 384 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে একটা সংখ্যা আপনি বাড়িয়ে দিবেন, অর্থাৎ 3840 হবে উত্তর। বারবার এরকম প্রশ্ন আসে, আবার ছোট একটা টেকনিকও আছে। টেকনিকটা মনে রাখলে আপনার অনেক সময় গুণও করতে হবে না। যেমন দেখেন, দশমিকের পরে এখানে আছে 2 ঘর, 2 ঘর, দশমিকের পরে আছে 3 ঘর, দশমিকের পরে আছে 3 ঘর। তাহলে আমি যদি এটা যোগ করি, 3 6 8 ঘর। এখন উত্তরের মাঝে 8 ঘর সংখ্যা আছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে খ। দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 ঘর পর্যন্ত, অন্য একটার মাঝেও নেই। আপনি 7 6 এবং 3 কে গুণ করলে হয়ে যাবে 126। অর্থাৎ উত্তর বের করার জন্য আপনি যেটা করবেন, দশমিকের পরে সংখ্যাগুলো গুণে নেবেন এবং এর সাথে মিলিয়ে নেবেন। এখানে কিছু টার্ম আপনার জানতে হবে। আমার কাছে 5টি আদুলি, আদুলি মানে হচ্ছে 50 পয়সা, আর সিকি মানে হচ্ছে 25 পয়সা। তাহলে আমরা হিসেব করি, 5টি আধুলি 5 ইন্টু 50 পয়সা, তাহলে হয় আমার হচ্ছে 2.5 টাকা, 2.5 টাকা। আর আধুলি আছে 5টা, সিকি আছে 8টা, সিকি মানে হচ্ছে 25 পয়সা, অর্থাৎ 0.25। 0.25-এ 25 পয়সায় 8টা 25 পয়সায় হয় 2 টাকা। তাহলে আমার টোটাল হবে এখানে 4.5 টাকা। 4.5 টাকা অলরেডি হয়ে গেছে। আর কয়টা 10 পয়সার মুদ্রা দিলে মোট 5 টাকা হবে? তাহলে আমার দরকার হইতো 50 পয়সা। 50 পয়সা হতে হলে আমার 10 পয়সার মুদ্রা লাগবে কয়টা? 5টা। তাহলে উত্তর হবে 5, অর্থাৎ 5টা 10 পয়সার মুদ্রা হলে আমার মোট টাকা হবে 5 টাকা। ছোট্ট একটা লজিক যদি আপনি না জানেন তাহলে এই প্রশ্নও ভুল করে আসবেন। আয়না থেকে 2 ফুট দূরত্ব দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে? এক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো বস্তু থেকে আয়নার দূরত্ব আর আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব সমান। তাই আয়না থেকে আপনি যদি 2 ফুট দূরত্বে দাঁড়ান তাহলে আয়নায় আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে, অর্থাৎ সমান দেখা যাবে। তাহলে উত্তর হবে এখানে 2 ফুট। চমৎকার একটি প্রশ্ন। দেখেন, একটু আগে খেয়াল করুন যে আপনার মাথায় এখন চট করে কোন ধরনের টেকনিকটা আসে যে এই প্রশ্নটা আপনি সলভ করতে পারবেন। একটু সময় দিচ্ছি ভাবার জন্য। এখন আমি বলি যে দেখেন, আপনি যদি 30 থেকে 15 বাদ দেন তাহলে হয়
15। 15 আর 30 যোগ করলে হয় 45। আপনি যদি 28 থেকে 21 বাদ দেন তাহলে হয় 7, মানে 28 থেকে 21 বাদ দিলে হয় 7। 7 আর 28 যদি আপনি যোগ করেন তাহলে হবে 35। ঠিক একই রকম ভাবে আপনি যদি 25 থেকে 19 বাদ দেন তাহলে আপনার থাকে হচ্ছে 6। 6 আর 25 যদি আপনি যোগ করেন তাহলে হবে 31। তাহলে উত্তর হবে 31। একটু খেয়াল করুন, এখানে প্রথমে যে সংখ্যাটা হচ্ছে এটা 2, তারপর হচ্ছে √9। √9 কে আপনি যদি লেখেন 3 স্কয়ার, তাহলে স্কয়ার এবং রুটে কাটা মানে হচ্ছে 2 এর পরে আপনি পেলেন হচ্ছে 3, তারপরে পেলেন হচ্ছে 4। এখন √25 মানে হচ্ছে আপনি 5 কে যদি স্কয়ার করেন তাহলে রুট আর স্কয়ারে হচ্ছে কাটা, তাহলে আপনি পেলেন হচ্ছে 5। প্রথমে আমরা পেলাম 2, তারপরে 3, 4, 5, তাহলে এখানে অবশ্যই বসবে 6। তো উত্তর হবে 6। এরকম যদি প্রশ্ন আসে যে একটি সংখ্যা 650 থেকে যত বড় এবং 820 থেকে তত ছোট, মানে যত তত, এরকম রিলেটেড কোনো প্রশ্ন আসলে আপনি যেটা করবেন, দুইটা সংখ্যাকে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে দেখুন যে দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 735। একটু আগেই কিন্তু আমরা এরকম একটা টেকনিক শিখেছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা অর্থাৎ 10, 20, 30 আমি যদি এখানে যোগ করি 4, 8 আর হচ্ছে 2 সমান সমান হচ্ছে 10, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। যদি বলা হয় 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে হবে টোটাল 12টি। যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে হবে 12 আর হচ্ছে 3 15টি। যদি বলা হয় 1 থেকে 20 পর্যন্ত তাহলে 8টি, 1 থেকে 10 পর্যন্ত 4টি। এরকম ভাবে আপনি এটা মনে রাখলেই বের করতে পারবেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো। এইসব প্রশ্নগুলো আসলে এক ধরনের মেন্টাল গেম। প্রশ্ন দেখলেই অনেকের মাথায় চট করে চলে আসে, আবার অনেক সময় ভেবেও আপনি উত্তর করতে পারেন না। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে ঘটনাটা কি হয়েছে। আপনি এর পরে সি কে যদি চিন্তা করেন তাহলে এখানে বিটা বাদ পড়েছে, সি এর পরে ই যদি চিন্তা করেন তাহলে হচ্ছে ডিটা বাদ পড়েছে, তারপরে ই এর পরে আপনি জি চিন্তা করলে এখানে এফ বাদ পড়েছে, অর্থাৎ একটা অ্যালফাবেটের পরে একটা করে বাদ পড়েছে। তাহলে আই এর পরে হচ্ছে জে বাদ পড়বে, আসবে হচ্ছে কে। তাহলে কে দেখেন এখানে আবার একটা জিনিস আছে, উপরের রোটার মাঝে দেখেন 2, 4, 6, আবার এখানে দেখেন 3, 5, তাহলে এখানে অবশ্যই হবে 8। তাহলে কে 8। তাহলে কে 8 এর কে 8 কেন হলো, এই যুক্তিটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার যেটা করতে হবে, দেখেন 2 আর 3 যদি আপনি যোগ করেন তাহলে হবে 5, 4 এবং 5 যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 9, 6 এবং 8 যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 14। এরকম ভাবে আসলে আপনাকে ভাবতে হবে। এই ধারাটা একটু চিন্তা করেন, আপনি 3 এর পরে 4, 4 এর পরে হচ্ছে 5, 5 এর পরে হচ্ছে 6, তারপরে এদিকে যদি আপনি চিন্তা করেন 7 এর সাথে আপনি যদি 2 গুণ করেন তাহলে হচ্ছে 14, 7 এর সাথে যদি আপনি 3 গুণ করেন তাহলে হচ্ছে 21, তাহলে 7 এর সাথে এখন যোগ করতে হবে 4, 4 যোগ করলে হবে 7, 4 7 28, উত্তর হবে 28। কেমন লেগেছে আয়োজনটা অবশ্যই জানাবেন, আর আগামী দিনের আয়োজনের সাথেই থাকেন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আর কোনো ধরনের যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোন ধরনের ভিডিও এই মুহূর্তে আপনাদের জন্য উপকারী সেটাও জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।